আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে আপনি সাবমিটিং করতে পারবেন সামান্য কিছু টিপস এন্ড ট্রিক্সের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে এখানে দেখি যে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে কত 200.120.27.0 কত 21। আচ্ছা, এখানে আমাদের প্রথমত এখানে 21 যে আমাদের বিট দেওয়া আছে /21, এটা আমাদের কোন অক্টেটে সেটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের জানি যে আমরা জানি প্রত্যেকটা অক্টেটে আমাদের 8টা করে বিট থাকে। তাহলে আমাদের ফার্স্ট অক্টেট 8টা, এখানে 8টা, 16টা, এখানে বলছে 21। তাহলে এখানে যদি 8টা দিয়ে দিই তাহলে আমাদের এখানে 24 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই অক্টেটে আমাদের কাজ আর কি, থার্ড অক্টেটে। আর তাহলে আমাদের এই অক্টেটে যদি কাজ করব, এখন আমাদের 21 যেটা 21 এর ব্লক সাইজটা আমাদের বের করতে হবে। 21 যেটা আছে বিট ভ্যালু কত আর কি, সেটা দিয়ে আমাদের ব্লক সাইজ বের করব। তাহলে এখন 21 আমরা যদি এখানে 16 পর্যন্ত ছিল আমাদের, তাহলে এটাকে যদি আমরা 17 ধরি, এই হচ্ছে এখানে দেখেন আমরা যদি এখানে 17, 18 এইভাবে আমরা আইডেন্টিফাই করি। এখানে 16 পর্যন্ত ছিল, এখানে 17 থেকে ধরলাম। তাহলে এখন আমাদের এই যে 21 নাম্বার যে বিট আছে, 21 নাম্বার বিটের ভ্যালুটা কত আমাদের সেটা বের করব। আচ্ছা, আমাদের 21 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে আমাদের 8। 21 নম্বর বিটের ভ্যালু যদি 8 হয়ে থাকে তাহলে আমাদের ব্লক সাইজ কত হবে? এখানে আমাদের ব্লক সাইজও হবে আমাদের 8, ব্লক সাইজও 8। এখন এখানে টোটাল নাম্বার অফ সাবনেট যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যে বলেছিলাম সূত্র 2^x। আচ্ছা, 2^x বলতে আমাদের যে 21, এই 21 পর্যন্ত যে কয়টা বিট আছে এই বিটগুলো যোগ করে আমাদের 2 বিট ভ্যালু ওইটার পাওয়ার দিলে সেটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল নাম্বার অফ সাবনেট বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের 21 পর্যন্ত কয়টা বিট আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখানে আমাদের সূত্র কি আসতেছে? 2^5। 2^5 হলে এখানে আমাদের কত হয়? 2^5 কে ভাঙালে কত হয়? 32। এটা আমাদের টোটাল নাম্বার অফ সাবনেট। এখন টোটাল নাম্বার অফ হোস্ট, আমরা বলছিলাম 2^y করতে বলছিলাম, দিয়ে 2^y বলতে আমাদের বাকি যে বিটগুলো থাকে নাম্বার অফ সাবনেট বের করার পরে সেইগুলো পাওয়ার গুণ করে আমাদের বের করতে বলছিলাম। অথবা বলছিলাম কি যে আমাদের যে ব্লক সাইজ, সেই ব্লক সাইজটা আমাদের হোস্ট হিসেবে ধরার জন্য। কিন্তু এখানে ব্লক সাইজ ওখানে আমাদের একটু চেঞ্জ হবে। যে ক্ষেত্রে আমরা যে এখানে 21 মানে থার্ড অক্টেটে কাজ করতেছি, সেক্ষেত্রে কি হবে? আমাদের যে ফোর্থ অক্টেটে কিন্তু আমাদের ফোর্থ অক্টেট পুরো ফ্রি আছে। তার মানে 256 বিট এখানে রয়ে গেছে। এই যে 256 বিট এখানে কিন্তু রয়ে গেছে। এই 256 বিট আর আমাদের যে থার্ড অক্টেটে কাজ করতেছি, থার্ড অক্টেটে কত আছে? 21। এই যে 21 আছে বিট /21। এই /21 এর বিট ভ্যালু কত? 8 বা ব্লক সাইজ কত? 8 বলি। এই যে আমাদের ফোর্থ অক্টেটে যে 256 বিট ছিল পুরোটাই 256 গুণ হবে আমাদের 256 গুণ হবে আমাদের যে ব্লক সাইজ কত বের হয়েছে আমাদের? 8। এইটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ হোস্ট। এটা বের করলে হয় 2048। 2048 বিয়োগ 2 সমান কত আসতেছে এখানে আপনার? 2046। এটা হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ ভ্যালিড হোস্ট বা ইউজেবল হোস্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কি করতে হবে? সাবনেট মার্কস বের করতে হবে। সাবনেট মার্কস বের করতে গেলে আমরা অবশ্যই জানি যে আমাদের যে বিটগুলো নেটওয়ার্কে আছে, এখন কোনগুলা আমাদের নেটওয়ার্কে আছে? এইগুলো, এই দুইটা অক্টেট নেটওয়ার্কে আছে আর এই পাশে দুইটা আছে হোস্টে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই যে দুইটা বিট আমাদের দুইটা অক্টেটে যেহেতু আমাদের ফিক্সড আছে, সেক্ষেত্রে এখানে আমাদের 255 করে আমাদের বসে যাবে, হাইয়েস্ট ভ্যালু আর কি, 255.255. এখন এখানে আমাদের কত বলতেছে? 21 আমাদের থার্ড অক্টেটে 21 হচ্ছে আমাদের /21 সিআইড এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই 21 পর্যন্ত এখানে যে 21 এই 21 পর্যন্ত যে বিটগুলো আছে এই বিটগুলোর যোগফল সেটা হবে থার্ড অক্টেটে। তাহলে কত? 128, 64 কত হয়? 192 যোগ 32, তাহলে হচ্ছে 224, 16 হচ্ছে
224 16 240 240 আর 8 তাহলে হচ্ছে কত 248। তাহলে এখানে আমার কত হবে 248 ডট এখানে কত আছে আমার পুরো অক্টেটটাই কিন্তু আমার এখানে ফাঁকা রয়েছে, তার মানে 256টা ফাঁকা রয়েছে, তার মানে আমাদের এখানে কি হবে এখানে 0 হবে, যেহেতু আমার পুরোটাই ফাঁকা, আমরা এই অক্টেটে কোনো কাজই করতেছি না, যার কারণে এখানে পুরোটা 0। এখন ওয়াইল্ড কার্ড মার্কস কী হবে? ওয়াইল্ড কার্ড মার্কসটা আমাদের এই জানি সাবনেট মার্কসের উল্টা হবে, তাহলে এখানে কত হবে 0 সর্বনিম্ন ভ্যালু আর কি, এখানে 250 তাহলে এখানেও 0। থার্ড অক্টেট কি আছে 248 আমাদের কীভাবে বের হয়েছে যে এই 21 নাম্বার বিট পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করে আমাদের বের হয়েছে 248। তাহলে আমাদের কি হবে 21 নাম্বার বিটের পরবর্তী যে বিটগুলো আছে সেইগুলোর ভ্যালু যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড মার্কসের থার্ড অক্টেটে বসবে। আর এখানে কত আছে 0 আছে, তাহলে আমরা বলছি সাবনেট মার্কস থেকে যা হবে তার উল্টা, তো সাবনেট মার্কস থেকে যা হবে তার উল্টা হলে 0 হলে এখানে কত হবে 255 সর্বোচ্চ ভ্যালু। আশা করি বুঝতে পারছেন ওয়াইল্ড কার্ড মার্কসটা। এখন আসি নেটওয়ার্কে এখন আমরা এখানে নেটওয়ার্কে ক্লাস বি বা থার্ড অক্টেটে যখনই কাজ করি আমরা অনেকেই ভুল করি। সেক্ষেত্রে কি করি আমরা সবসময় থার্ড অক্টেটে অনেক সময় দেখা যায় কি বাড়িয়ে দিই বিট ভ্যালু, থার্ড অক্টেট এই ফোর্থ অক্টেটে বাড়িয়ে দিই, কোনো সময় থার্ড অক্টেটে কাজ করি কিন্তু সেটা ঠিক হয় না। এখন দেখেন কিভাবে করব। এখন আমরা অবশ্যই এখানে থার্ড অক্টেটে কাজ করব, এই থার্ড অক্টেটে। তাহলে আমাদের প্রথমত নেটওয়ার্ক আমাদের দুইটা অক্টেট যেটা আমাদের ফিক্স সেটা লিখে দিই 200.120 ডট। এখন আমাদের কি বলতেছে নেটওয়ার্কের 27। আমাদের আগে যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি বলে আসছিলাম যে ব্লক সাইজ ওয়াইজ সবসময় আমাদের সাবনেটের বা নেটওয়ার্কের মান বাড়তে থাকবে আর কি, সাবনেট বাড়তে থাকবে। যেহেতু আমাদের ব্লক সাইজ 8 তাহলে 8 করে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এই 8-এর রেঞ্জটা যদি দেখে আসি, তারপর আছে 24 থেকে 31, তারপরে কত 32 থেকে 39, এইভাবে আপনার বিট ভ্যালুগুলো বাড়তে থাকবে। এখন এখানে দেখেন আপনার ব্লক সাইজ ছিল 8 এবং আপনার এখানে থার্ড অক্টেটের মান ছিল কত 27। এখন আপনি 27টা আপনার কোন রেঞ্জের সাথে মেলে? 27 আপনার 24 থেকে 31 এই রেঞ্জের সাথে মেলে, তাহলে আপনার নেটওয়ার্ক শুরু হবে কত 24 থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায় 31-এ। এবং আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, ব্লক সাইজকে আপনি যে ব্লক সাইজ 8 এখানে আপনি গুণ করে দেখতে পারেন যে আপনার কোন রেঞ্জের ভিতর পড়ে, যে 8 × 8 8 × 16 3 × 8 24 এবং 4 × 8 32। তাহলে আপনার আছে 27 আছে কত এই যে 24 এবং 32-এর মাঝে, তাহলে আপনার 24 থেকে শুরু হবে আর কি, এর আগে 27-এর আগে যে আর কি যে বিটটা ছিল আর কি। তাহলে কত হবে এখানে 24, আচ্ছা 24। আর আপনার হচ্ছে এখানে কত হবে, এখানে যে ফোর্থ অক্টেট 0 মানে যা আছে তাই 0ই হবে। এটা হচ্ছে আপনার তাহলে কি আসতেছে, এটা আপনার নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক 24 থেকে শুরু হবে। এবং ফার্স্ট ভ্যালিডোজ যদি দেখেন, ফার্স্ট ভ্যালিডোজ আপনি অবশ্যই জানেন এখান থেকে জাস্ট 1 যোগ হয়ে যাবে, যা আছে নেটওয়ার্ক থেকে 200.120.1, এটা হচ্ছে আপনার ফার্স্ট ভ্যালিডোস্ট। এখন আমি আগে ব্রডকাস্টটা বের করে নিব। ব্রডকাস্টটা বের করতে গেলে আমার কি করতে হবে, এখানে ব্রডকাস্ট বের করতে গেলে আমি এখানে আগে 200.120 ডট। এখন আমাদের এই যে ব্লক সাইজ ছিল 8 এবং রেঞ্জ ছিল কত আমাদের এই যে 24 থেকে রেঞ্জ ছিল 24 থেকে 31, এই 31 তাহলে আমাদের এখানে কত হবে 31 হবে 31। আর এখানে কত সর্বোচ্চ ভ্যালু যেটা এখানে যেহেতু আমাদের 0 থেকে এখানে আমাদের এখানে দেখেন এখানে নেটওয়ার্কে যেহেতু 0 থেকে শুরু হয়েছিল এবং ফার্স্ট ভ্যালিডোসে কত আমাদের 1 বার ছিল আর কি 0 থেকে। আর ব্রডকাস্টে কি সর্বোচ্চ ভ্যালু যেটা আমাদের সর্বোচ্চ ভ্যালু ফোর্থ অক্টেটে কত হবে তাহলে 255, ঠিক আছে। এখন
এখানে 31 তো আপনাকে আবার বলি, এখানে 31 কিভাবে হলো, এই যে 24 থেকে 31 যে রেঞ্জ ছিল, সারা যে রেঞ্জটা 31, সেই 31 আর কি আমাদের ব্রডকাস্টে বসে গেল। আর আমাদের যে 255টা কি আমরা জানি যে আমাদের যে ফোর্থ অক্টেটে আমাদের 0 ছিল নেটওয়ার্কে এবং সর্বনিম্ন ভ্যালু সেটা ছিল, এবং ব্রডকাস্টে কি হয় সবসময় সর্বোচ্চ ভ্যালু হয়। তাহলে সর্বোচ্চ ভ্যালু এখানে কি হবে 255। এখন আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট যদি বের করি ব্রডকাস্ট থেকে -1 বিয়োগ যাবে, তাহলে 200.120.31.255 থেকে 1 বিয়োগ করলে 254। এটা হচ্ছে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এখানে কত ছিল, টোটাল নাম্বার অফ সাবনেট কয়টা ছিল, 32টা সাবনেট। ঠিক এইভাবে এটা আমাদের হচ্ছে আমাদের ফার্স্ট সাবনেট, এভাবে আমাদের আরও 31টা সাবনেট বের হবে। ঠিক আছে, এভাবে আপনি কিভাবে করতে পারেন, এখানে এই যে যেহেতু আপনার 31, 24 থেকে 31 বের হয়েছে, তাহলে আপনার এখানে কত হবে 32, এখানে আছে আপনার 32 থেকে, তাহলে শুরু হবে দ্বিতীয় রেঞ্জ, দ্বিতীয় আর কি যে সাবনেটটা 32 থেকে শুরু হবে, 32.0 মানে 200.120.32। আর এখানে তাহলে কত হবে, এখানে হচ্ছে 32.1। এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার এটার রেঞ্জ কত, এখানে রেঞ্জ 32 থেকে 39, তাহলে এখানে কত হবে 39.255। আর এখানে কি হবে 1 বিয়োগ যাবে প্লাস ভ্যালিড হোস্ট, তাহলে সে 39.254। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি পরের অক্টেট দেখেন, এখানে তাহলে আপনার কত হবে, এখানে 40 থেকে 47 আপনার পরের রেঞ্জটা। তাহলে 40 থেকে 47 যদি হয়, তাহলে এখানে আপনার শুরু হবে কত থেকে 40 থেকে 40.0। তার মানে আগে কত হবে আপনার এই যে 200.120.40.0, এটা আপনার কোন অক্টেট, এটা ফার্স্ট নেটওয়ার্ক, এটা আপনার হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সাবনেট 40.0 মানে 200.120.40.0। এখন এখানে তাহলে কত হবে ওই 40.1, এখানে কত হবে 47, তাহলে এখানে আমাদের রেঞ্জ কত 47, তাহলে এখানে 47.255, এখানে 1 কম হবে আর কি 47.254। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ। আর এরকম যদি আপনি সহজ ট্রিক্সের যদি আরও কোনো ভিডিও টিউটোরিয়াল দেখতে চান, তাহলে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।